নমস্কার বন্ধুরা, আজ আমি একটি পঞ্চতন্ত্রের গল্প পড়ে শোনাবো। গল্পটির নাম উচ্চকাঙ্ক্ষিনী চণ্ডাল কন্যা। এক চণ্ডাল কন্যা ছিল অপরূপ সুন্দরী, বড় সরল মন ছিল তার। সবাই তাকে খুব ভালোবাসে, কিন্তু একটা ব্যাপারেও সে ছিল একটু অদ্ভুত রকম। সেটা হলো তার বিয়ের স্বপ্ন। তার ইচ্ছে সে বিয়ে করবে এমন এক পুরুষকে যে কিনা বিদ্যে বুদ্ধি ধন সম্পদ সবকিছুতে সবার চেয়ে বড় হবে। বেশ অনেকদিন ভেবেচিন্তে সে ঠিক করলো দেশের রাজাই সবার উপরে, সবাই তার অনুগত, তার অঙ্গুলি হেলনেই রাজপাট নিয়ন্ত্রিত হয়। ব্যাস, এই তো তার স্বপ্নের পুরুষ। সার্বভৌম রাজাই তার পাণিগ্রহণের উপযুক্ত ব্যক্তি। একদিন সেই রাজ্যের রাজা হাতির পিঠে চড়ে বেরিয়েছেন নগর পরিক্রমায়। সঙ্গে প্রচুর লোক লস্কর। হাতির পিঠে ঝলমলে আসনে অধিষ্ঠিত রয়েছেন রাজা। রূপোর চামর দুলিয়ে হাওয়া করছে রাজ অনুচরেরা। দেখে তো মহা খুশি চণ্ডাল কন্যা। সে রাজবাহিনীর পিছু নিল। কিছুক্ষণ চলার পরেই এক ঋষির সঙ্গে দেখা পেলেন মহারাজ। তিনি ঋষিকে দেখেই হাতির পিঠ থেকে নেমে তাকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। চণ্ডাল কন্যা তখন মনে মনে ভাবলো, ঋষি তাহলে রাজার থেকে অনেক বড়, তাহলে আমি একেই বিয়ে করব। মনে মনে একথা ভেবে সে ঋষিকে অনুসরণ করলো। কিছু দূর যাওয়ার পর ঋষি এক শিব মন্দিরে ঢুকলেন। সেখানে সে দেখলো মন্দিরে শুধুমাত্র শিবের বিগ্রহ রয়েছে, কোনো পুরোহিত নেই, পুজো আচ্ছাও কিছু হচ্ছে না। তবু দেখলো ঋষি মন্দিরের ভেতরে প্রবেশ করলেন। শিবমূর্তির কাছে গিয়ে তাকে ভক্তি ভরে প্রণাম করলেন। এই দেখে আবার চণ্ডাল কন্যার মন ঘুরে গেল। সে মনে মনে বলল, আরে তাহলে তো শিব এই ঋষির চেয়েও বড়, তাহলে আর ঋষিকে কেন, আমি শিবকেই বিয়ে করব। সে তখন আর ঋষির পিছনে গেল না, মন্দিরে বসে রইল। মন্দিরে বসে বসে সে নিজের বিয়ের কথা ভাবছে। এমন সময় কোত্থেকে একটা রাস্তার কুকুর এসে ঢুকলো মন্দিরে। ঢুকেই বিগ্রহের বেদির উপর দু পা তুলে নিজের যা স্বভাব তাই করে চলে গেল। বিগ্রহটা একেবারে ভিজে একসার হলো। এবার চণ্ডালিনীর মনে হলো, তাই তো, কুকুর যদি শিবের সঙ্গে এরকম ব্যবহার করতে পারে, তাহলে তো এই কুকুরটা শিবের চেয়ে অনেক বড়। তাই না সে এমন কাজ করতে পারলো, তাহলে আর শিবকে কেন, আমি এই কুকুরটাকেই বিয়ে করব। এই ভাবতে ভাবতে সে কুকুরটার পিছু পিছু যেতে লাগলো। যেদিকে কুকুরটা যায় চণ্ডাল কন্যাও সেদিকে ছুটতে থাকে। খানিক দূর যাবার পরে সামনে পড়লো চণ্ডাল পল্লী। পল্লীর একটি বাড়ির সামনেই দাঁড়িয়ে এক চণ্ডাল যুবক। বোধ হয় কুকুরটাকে সে কিছু খেতে দিত বা এমনি সে চিনতো। মুখ চেনা দেখে কুকুরটা তো সেই তরুণের পায়ের কাছে গিয়ে মুখ ঘষতে লাগলো, তাকে আদরে আহ্লাদে অস্থির করে তুললো। তখন চণ্ডাল কন্যাটির মনে হলো, তাহলে তো আমার স্বজাতীয় এই তরুণটি কুকুরের চেয়েও শ্রেষ্ঠতর। আমি তাহলে এই চণ্ডাল তরুণকে স্বামী হিসেবে গ্রহণ করব।